আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা সন্ধেবেলায় চায়ের সঙ্গে হোক বা শুধু মুখে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা বানাতে কোনো রকমের ঝামেলা নেই, মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় চটজলদি। ব্যাস এরকম একটা রেসিপি থাকলে পুরো সন্ধেটা যেন জমেই যায়। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশন চ্যানেল। প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমরা তো অনেক রকমের কাটলেট খেয়েছি, কিন্তু কোনোদিন এইভাবে ব্রেডের কাটলেট খেয়েছেন? সিম্পল মাত্র কয়েকটা জিনিস দিয়ে। দেখুন আমি কি কি নিয়েছি। আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা সব আমি কুচিয়ে নিয়েছি। ব্যাস এই কটা জিনিস। আর লাগবে আলু সেদ্ধ। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। এই দেখুন আমি আলুটাকে সেদ্ধ করে মেখে নিয়েছি। এবার আমি এই সমস্ত কিছু আলুর সঙ্গে মেখে নেব। আর ব্রেড তো অবশ্যই লাগবে। আমি এই পুরটাকে বানিয়ে নিচ্ছি। এগুলো সমস্ত কিছু আমি ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আর আলুটা মাখার সময় একটু মিহি করে মেখে নিতে হবে। বাড়িতে যদি কোনো অতিথি থাকে, অতিথিকে বসিয়ে রেখে এটা বানানো যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি এখানে ব্যবহার করছি ভাজা মশলা। এই ভাজা মশলা গুঁড়োটা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়, তাই অবশ্যই এই ভাজা মশলা গুঁড়োটা কিন্তু ব্যবহার করবেন। আর আমি দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিলে একটু টকটক হয়। আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে সেটাও দিতে পারেন। আমি এখানে চাট মশলা ব্যবহার করলাম। দিয়ে দিলাম চিট মশলা, ফ্লেভারটা ভালো আসবে। এই ফ্লেভারের জন্য জাস্ট সামান্য পরিমাণ আমি ব্যবহার করেছি। এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার আলু সাঁটা মাখানো হয়ে গিয়েছে। আর আমি এখানে 4টা ব্রেড নিয়েছি। ব্রেড যেহেতু আমি এটা ব্রেড দিয়ে বানাবো। আর আমি একটা বাটিতে দেখুন একটা জল নিয়ে নিয়েছি, এটা ফ্রেশ জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে এবার আমি ব্রেডটাকে চুবিয়ে নেবো। ব্রেডটাকে জলের মধ্যে চুবিয়ে আমি নরম করে নেবো। দেখুন এইভাবে পুরো ব্রেডটাকে জলে চুবিয়ে নিতে হবে। এইভাবে চারিদিক ব্রেডটাকে আমি ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে যতটা পারবেন চেপে জলটাকে বের করে দেবেন। দেখুন এইভাবে চারিদিক চেপে চেপে জলটাকে বের করে দিতে হবে। আর ধ্যান রাখবেন ব্রেডটা যেন ভেঙে না যায়। আর ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই, তবুও একটু ধ্যান রাখবেন যেন ভেঙে যেন না যায়, তাতে শেপটা ভালো হবে। এভাবে চেপে চেপে পুরো জলটাকেই বের করে নিতে হবে। জলটা বের করে নেওয়ার পর এবার আমি যে পুরটা বানালাম আলু দিয়ে, সেই আলুর পুরটা নিয়ে এইভাবে আমি ব্রেডের মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার আমি হাত দিয়ে এইভাবে ব্রেডটাকে দুমড়ে দিচ্ছি। দুমড়ে দিয়ে আমি এটাকে কাটলেট শেপ বানিয়ে নেবো। যেহেতু এটা ভিজিয়ে দিয়েছি তাই নরম, এভাবে হাত দিয়ে হয়ে যাবে। দেখুন এইভাবে আমি কাটলেট শেপ বানিয়ে নিলাম। সমস্ত ব্রেডগুলো আমি একই শেপে বানিয়ে নিচ্ছি। ব্রেডগুলো সব একই শেপে আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা সাইডে রেখে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। ব্রেডগুলোকে ভাজার জন্য বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিলাম সাদা তেল। আমি সাদা তেল ইউজ করলাম, সর্ষের তেলও করা যেতে পারে, আপনাদের পছন্দ মতন ইউজ করবেন। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এবার আমি একে একে দিয়ে দিচ্ছি ব্রেডগুলো। একে একে দিয়ে দিলাম ব্রেডের কাটলেট।
এক সাইড ভাজা হয়ে গেলে এভাবে চামচের সাহায্যে হালকা করে উল্টে নিতে হবে। দু সাইড দিয়ে এইভাবে ব্রাউন করে ভেজে নেব। আর এতে কিন্তু কোনো রকম বেসন বা ডিম বা ব্রেড স্ক্রাম্পসের কোনো প্রয়োজন নেই, জাস্ট এটা ব্রেড দিয়েই হয়ে যায়। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, খুব মুচমুচেও হয়। এভাবে ব্রাউন করে ভেজে নিলাম। এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। রেসিপিটাই খুব কম সময় এবং খুব কম উপকরণ দিয়ে চটজলদি রেডি হয়ে যায়। বাড়িতে কোনো অতিথি এলে তাকে বসিয়ে রেখেই এটা বানানো সম্ভব। তাই অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। খুবই কম সময়ে এটা বানানো হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ব্যাস, আমার ব্রেড কাটলেট পরিবেশন করার জন্য রেডি। আমি গার্নিশের জন্য একটু পেঁয়াজ স্যালাড দিয়ে দিলাম, শসা পেঁয়াজ, আর এটাকে সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সস ব্যবহার করতে পারেন। আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।